আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে সকাল ৮টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। দেখতে দেখতে সব পুজোগুলোই শেষ হয়ে গেল। এবার যার যার নিজের কর্মজীবনে আবার ফেরত যাওয়ার সময় চলে এসেছে। না, আমাদের তো আর পুজো বলে কোনো ছুটি ছাটা ছিল না। ছিল ছেলে মেয়ের স্কুল কলেজ, তোমাদের দাদা ভাইয়ের অফিস। এবার এদের তো আবার এদের কর্মস্থলে ফেরত যেতে হবে, তাই না? আজ প্রতিষ্ঠার স্কুল খুলে গেছে। প্রতিষ্ঠা স্কুল যাবে, ছেলেও কলেজ যাবে, ওদের সবাইকে তৈরি করে দিতে হবে। তোমাদের দাদা ভাইয়েরও ছুটি প্রায় শেষ। এবার ওকেও ফেরত যেতে হবে ওর কর্মস্থলে, মানে উত্তরপ্রদেশে। আর আমার সেই রোজকার মতো সেই একঘেয়ে জীবনটা যেমন ভাবে চলছিল ঠিক সেমন ভাবেই চলতে থাকবে। এই যে তোমাদের দাদা ভাই দেখতে দেখতে চলে যাওয়ার সময়টা হয়ে গেল, মনটা প্রচন্ড খারাপ লাগে ভাবলে, কিন্তু কিচ্ছু করার নেই গো। আমরা হচ্ছে পরিস্থিতির শিকার, সব সময় মানিয়ে নিতেই হবে, কিচ্ছু করার নেই। জানো তো, তোমাদের দাদা ভাই যখন এখানে আসে আমি চেষ্টা করি সব সময় ওর পছন্দের খাবারগুলো করে খাওয়ানোর, বা ও যে যে জিনিসগুলো ভালোবাসে ঠিক সেই কাজগুলো করার। কাল যে স্মার্ট পয়েন্ট থেকে গ্রসারিগুলো এসেছে, ওখানে আমি ওর জন্য কলাইয়ের ডাল নিয়ে এসেছি। ও না কলাইয়ের ডাল খেতে ভীষণ ভালোবাসে, ঠিক খুঁজে খুঁজে নিয়ে এসেছি। আসলে আমাদের এখানে লোকাল মার্কেটের দোকানগুলোতে তেমন একটা এখনো ভালো কলাই ওঠেনি। দেখলাম স্মার্ট পয়েন্টে কলাইয়ের ডালগুলো একটু অন্যরকম দেখতে। আজ রান্না করব, দেখি কি হয় রেজাল্টটা। কথা বলতে বলতে দেখো সকালের কত কাজকর্ম আমি সেরে ফেললাম। সকালে ঘর গোছাতে আমার অনেকটা সময় চলে যায়। আবার ওদিকে যাবে ওরা স্কুল কলেজে, ওই জন্য আবার ভাত বসিয়ে দিয়েছি। প্রতিষ্ঠারও স্নান হয়ে গেছে, এবার এটাকেও রেডি করে দিই। সকালবেলা হলে নিজেকে দশভুজা মনে করতে হয়, কেননা এক হাতে এগুলোকে রেডি করো, আর এক হাতে রান্না করো, আবার ঘর গোছাও, হাতে জলের বোতল, পায়ের সামনে চটি, বাপরে বাপ, অস্থির অবস্থা। এই যে ইনি খেতে বসে গেছেন, এনাকে একটা ডিমের অমলেট করে দিই। ইনি আবার ডিমের অমলেট খেতে খুব ভালোবাসে। তার উপরে আবার কি, নো পেঁয়াজ নো লঙ্কা। পেঁয়াজ লঙ্কা দিলে আবার একদমই চলবে না। খুব তাড়াতাড়ি করছি, ঘড়িতে প্রায় 9:30 বাজতে যাচ্ছে। ওর আবার গাড়ির যে কাকু রয়েছে তিনি চলে আসবেন 9:45টার সময়। তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম ভাত, আর ছেলেকেও দিয়ে দিলাম, ছেলেও বেরোবে কলেজে। প্রতিষ্ঠা চলে গেছে স্কুলের জন্য। এখন বাজে 12:05। রান্না বান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি। দেখো রান্না কিন্তু আমি অলমোস্ট করেই ফেলেছি। বড়মশাইয়ের আবদার কলাইয়ের ডাল করেছি, লাল শাক, আলু বরবটি ভাজা, লাউ ইলিশ, আরও আছে। ওয়েট দেখাচ্ছি। এ বাবারে, দেখানোর চক্করে আমার ডিমের কারির মশলা তো ফুটতেই বসেছে। চিমনি চলছে, কথাও শুনতে পাচ্ছ না। দাঁড়াও, চিমনিটা বন্ধ করে নি। আজকে বড়মশাইকে খাওয়াবো রাত্রিবেলাতে আলুর পরোটা আর ডিমের কষা। ওকে খুব গল্প শুনিয়েছিলাম ও যখন ইউপিতে ছিল, যে এটা খেতে হেভি লাগে, কিন্তু এত বেশি বাজার নিয়ে আসে না এই সমস্ত খাবারগুলো করার, আমি সুযোগটাই পেয়ে উঠি না। আজ একদম ঠিক করেই নিয়েছিলাম, আজ যত কিছুই রান্নার আইটেম হোক না কেন এটা আমি বানাবই। এই যে ডিমের কারির মশলাটাকে বেশ করে কষছি। দাঁড়াও, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো।
এখন বাজে দুপুর 3:25। প্রতিষ্ঠা স্কুল থেকে কেবলই আসলো, আর এই যে প্রতিষ্ঠার ফ্রেন্ড গুজরাট থেকে প্রতিষ্ঠার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছে। প্রতিষ্ঠা তো খুব খুশি। আর প্রতিষ্ঠা স্কুলে ছিল আজকে প্যারেন্টস টিচার্স মিটিং। আজ আমি অনেক বড় একটা কাজের থেকে ছুটি নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই ছিল এই জন্য মিটিংটা ওই অ্যাটেন্ড করেছে। আর এখন করব লাঞ্চ। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে ভাত, রয়েছে এখানে কলাইয়ের ডাল, যেটা মূলো, সিম আর লাউ দিয়ে করেছি, অবশ্যই ধনেপাতাও দিয়েছি। রয়েছে বরবটি আলু ভাজা, লাল শাক, রয়েছে ইলিশ মাছ লাউ দিয়ে, এখানে রয়েছে ডিমের কষা, আর রয়েছে এখানে আলুর পুর। আলুর পুরটা রাতে আর কি আলুর পরোটার জন্য করে রেখেছি। চলো, অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। আবার ফেরত চলে এলাম রাত্রবেলাতে, করে নিচ্ছি আলুর পরোটা। আমি তো পুর ভরে বেলে দিচ্ছি পরোটা, আর তোমাদের দাদা ভাই ভেজে তুলছি। আলুর পরোটাগুলো যখন ফুলে ফুলে উঠছে ও তো খুব খুশি হয়ে যাচ্ছে, বুঝছো? দেখো আমি কত সুন্দর পরোটা ভাজতে শিখে গেছি। এখানে রয়েছে আলুর পরোটা, ডিমের কষাটা তো আগেই করে রেখেছিলাম, আর আমার বেস্ট ফ্রেন্ড মৌমিতা আমাকে দিয়ে গেছে সাগরিকা মিষ্টি, না দুধসাগর বলে আমি ঠিক জানি না, খেতে কিন্তু ভীষণ টেস্টি। চলো, ডিমের কষা, আলুর পরোটা আর মিষ্টি দিয়ে আজকে ডিনারটা সারবো। রাজু ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।